সামান্য একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি, একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি। এর থেকে জঘন্য চরিত্র আর কি হতে পারে? সামান্য একটা পদের আশায়, চেয়ারের আশায়, একটা স্টেজের আশায় আরেকজন ভাইয়ের বিরোধিতা, উল্টো পাল্টা সুর চড়িয়ে কথাবার্তা বলছি, একবারও দ্বিধাবোধ করছে না আমার কলেমার ভাই। কাদের সঙ্গে শত্রুতা করছো একবার ভাবা দরকার ছিল না? গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা আমরা নির্যাতিত, নিষ্পেষিত। ওই জন্য নবী বলে গেছেন, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীতে নেতা ফলানোর চেষ্টা করবে আমার উম্মতের ভিতরে কিছু মুসলমান নামধারী নেতা হওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাদের কবুল করবে না, তারা নেতা হবে না। একজনই নেতা হবে। নবী নেতা আবার রেখে গেছেন, নিজে নেতা ছিলেন আর একজন নেতাকে চুনে রেখে গেলেন, একজনই নেতা হবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে চেয়ারের আশায় নয়, টুপি খুলে পকেটে নেবে না। এই কথা বুঝতে পারছেন না? টুপি খুলে পকেটে নেবে না। দুর্গা উৎসব হচ্ছে, কালী উৎসব হচ্ছে, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ওই রাস্তা দিয়ে তিনি যাবেন, কারণ তার কাছে টুপি, তার কাছে দাড়ি, তার কাছে জুব্বা, এটাই হলো তার জীবনের সবথেকে মূল উদ্দেশ্য। জীবন দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নতের উপরে আঘাত আসতে দেব না। একবার জোরে জোরে